গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এখনও গুয়াহাটিতেই রয়েছি, হোটেলে রয়েছি। তো তোমাদের তো আগের ভিডিওতে দেখালাম, মানে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে সেখান থেকেই ফিরে এসেছি। তো আজকে সকালবেলা যাব এখান থেকে হচ্ছে শিলং। তো সেই মতো দেখো সকাল সকাল উঠে এখন রেডিও হয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে রেডি হয়ে এদিকে আমাদের বেরোতেও হবে। ওদিকে গাড়ি ঠিক হয়ে গেছে, মানে 9টার সময় গাড়ি আসবে। সেই জন্য একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি। বোঝো এখনও ওই যে মোবাইল দেখছে, এখনও ওকে মানে রেডি করাইনি। আর ওর বাবা অর্ধেক রেডি হয়ে বসে রয়েছে। তো এখন সবাই মিলে রেডি হয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। যত তাড়াতাড়ি এদিক দিয়ে বেরোবো তত তাড়াতাড়ি ওদিকেও আবার ঢুকে যেতে পারবো। দেখো আমরা পুরোপুরি একদম রেডি হয়ে গেছি। ওদিকে বোঝোও রেডি হয়ে গেছে পুরোপুরি। তো চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। আরও তাড়াহুড়ো করছি হচ্ছে যতটা তাড়াতাড়ি ওদিকে যেতে পারবো, ওখানে গিয়ে আবার আমাদের হোটেল ঠিক করতে হবে। কারণ হচ্ছে হোটেল ঠিক করা নেই। এবার গিয়েই তো একটা হোটেল দেখে হয়তো পছন্দ নাও হতে পারে। ২-১টা হোটেল তো দেখতে হবে। সেই জন্য ভাবছি যতটা তাড়াতাড়ি ওদিকে ঢুকতে পারবো, হোটেল মানে ঠিক করার কাজটাও হয়ে যাবে। ওদিকে দুপুর দুপুর পৌঁছে গেলে দুপুরে খাওয়া দাওয়াটাও একেবারে ঠিক টাইম মতন হয়ে যাবে। আর দেখো কথা বলতে বলতে গাড়িতে উঠে গেছি, গাড়িও ছেড়ে দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। আর চলো রাস্তার দুপাশের ভিউটা দেখতে দেখতে যাই। আর এদিকে দেখো এখন ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্টে এসে মানে বসেছি। সকালবেলা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো দেখা যাক এখান থেকে কি খাওয়া যায়, কিছু তো একটা খেয়ে যেতে হবে। কিন্তু ওই ভয় যে মানে ছেলের জন্য খেয়ে না আবার বমি করে, গাড়িতে উঠলে পরেই মানে গা পাকাতে থাকে, আর খেলে পরে আরও বেশি বমি করে। তো যাই হোক সেই মতো মানে কি নেবো, তো আলুর পরোটা নিলাম, আলুর পরোটাই খেয়ে নিলাম। এবার দেখা যাক বোঝো আবার রাস্তায় কি করে, যেহেতু খেয়েই একদম গাড়িতে উঠেছে। তো কিছুক্ষণ যদি আবার রেস্ট নিতে পারতো তাহলে পরে ঠিক হতো, কিন্তু কি করা যাবে, তাড়াতাড়ি করে তো যেতেও হবে। আর এদিকে দেখো উমিয়ম লেকটা শিলংয়ের বিশাল বড়। আর আমরা সেই মতো এখানে দাঁড়িয়েও গেছি, একটু ছবি টবি তুলবো, একটু ভিউটা দেখবো সেই জন্য। আর ভিউটা জাস্ট দারুণ দারুণ একদম। দেখো কি দারুণ লাগছে, জলটার কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানেও মানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা এখানে বোটিং করব না, আমরা অন্য জায়গায় করব। সেই জন্য আর এখানে কোনো বোটিংয়ের মানে চেষ্টাই করিনি। জাস্ট শুধু ভিউটাই এনজয় করছি। ভীষণ সুন্দর জায়গাটা, মানে যে কোনো পাহাড়ের জায়গায় মানে ভীষণ সুন্দর সুন্দর হয়। আমার তো মানে ভীষণ ভালো লাগে। তো দেখো কি দারুণ, কি দারুণ, কি বলবো। আর এই যে ছেলে আর বাবা আগে আগে হাঁটা শুরু করে দিয়েছে, ওদের সব দেখা হয়ে গেছে। আর আমি এখন পেছনে পেছনে যাচ্ছি। তো আর একবার একটুখানি দেখে নিই, দেখো কি দারুণ লাগছে। তো এবার যাওয়া যাক গাড়ির দিকে। কারণ মনোজ আর ছেলে দুজনেই গাড়িতে উঠে বসে পড়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি শিলংয়ের হোটেলে। হোটেলটা ভীষণ সুন্দর। প্রথমে একটা হোটেলে গেছিলাম, তো সেটা থেকে এটা আরও বেটার ছিল। তো সেই মতো চলে এসেছি। প্রথমে তোমাদের সাথে একটুখানি রুমটা শেয়ার করে নিলাম, তারপরে তো সব এদিক ওদিক হয়ে যাবে। তাই জন্য মানে ভীষণ সুন্দর। টয়লেট ফয়লেটগুলো একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম, মানে সব দিক থেকে পুরো একদম খুব ভালো।
আর বেশ অনেকটা স্পেসও আছে। এক-একটা হোটেলে থাকে কি বেডটা থাকার পর একদম হাঁটাচলা করার মতো ঠিকমতো জায়গাই থাকে না, একটা টেবিল থাকে এরকম। কিন্তু এখানে অনেকটা স্পেস রয়েছে। ভীষণ সুন্দর, আমাদের ভালোই পছন্দ হয়েছে। যাই হোক, খুব একটা ঘোরাঘুরি এসব করতে হয়নি, সেটা নিয়ে চিন্তাতেই ছিলাম যে কী হবে। যাই হোক, শিলংয়ে এসে আমাদের ১ম কাজটা মিটলো। হোটেলটা পছন্দ করে সেই হোটেলে ঢোকা। আর এরপর হচ্ছে খাওয়া-দাওয়াটা করতে হবে। প্রায় ২টো বাজতে যায়। তাই জন্য মানে আগে খাওয়া-দাওয়াটা করব, তারপরে এসে ড্রেস চেঞ্জ করব। একটুখানি মুখে চোখে জল দিয়ে আগে খাওয়া-দাওয়াটা করে তারপরে দেখো রুমে চলে আসলাম আবার। একটা বাঙালি হোটেলে গিয়ে জাস্ট ভাত, ডাল যা খাওয়ার এসব খেয়েছি। খেয়ে তারপরে আবার রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন ফিরে আসলাম আবার সন্ধেবেলা। ভীষণ ঠান্ডা পড়েছে। দিনের বেলা যখন শিলংয়ে ঢুকেছি, কড়া রোদ ছিল, মানে বুঝতেই পারিনি। হাওয়া দিচ্ছিল ঠান্ডা, ঠান্ডা। কিন্তু মানে ঠান্ডাটা বুঝতেই পারিনি। আর যেই রোদটা পড়েছে, হু, হু করে হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড মানে ঠান্ডা লাগছিল। তাই জন্য একটুখানি সোয়েটার-টোয়েটার পরে কান দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। আর এখানটা হচ্ছে রিসেপশনের জায়গাটাও বেশ কি সুন্দর দেখো। সিঁড়িটা পুরো মানে কাঠ দিয়ে তৈরি। আর লিফটের ব্যবস্থা তো রয়েছেই, যাই হোক। আর এখন একটুখানি বাইরে দিয়ে ঘুরে আসি সন্ধ্যেবেলা ৩ জনে মিলে। এখন চলে আসলাম শিলংয়ের সেন্টার পয়েন্টে। এই দেখো এখানে আই লাভ শিলং লেখা রয়েছে। আর চারিদিকে প্রচুর লোকজন, দোকানপাট মানে ভর্তি পুরো। আর কাছাকাছি আমাদের হোটেলটা, হেঁটে একটুখানি আসলে পরেই। তো একটুখানি এখানটা ঘুরে টুরে তারপরে চলে আসলাম আবার রুমে। আর জায়গাটা ভীষণ সুন্দর, একদম জমজমাট, সবসময় লোকজন, যেহেতু মার্কেট পুরো রয়েছে। আর মানে ভীষণ সুন্দর জায়গাটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।